নমস্কার। বর্তমানে শনি আছে কুম্ভের ঘরে বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি আছে বৃষর ঘরে কৃত্তিকা রবির নক্ষত্রে, এবং রবি আছে বৃষর ঘরে রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে। বুধ আছে মেষের ঘরে ভরণী নক্ষত্রে। শুক্র আছে বৃষের ঘরেই কৃত্তিকা নক্ষত্র মানে রবির নক্ষত্রে। শুক্র আছে বৃষর ঘরে কৃত্তিকা নক্ষত্রে, কিন্তু কম্বাস্ট হয়েছে, দগ্ধ হয়েছে। রাহু আছে মীনের ঘরে রেবতী নক্ষত্রে। কেতু আছে কন্যার ঘরে চন্দ্রের নক্ষত্রে হস্তা নক্ষত্রে। এই হচ্ছিল আজকের ট্রানজিট। এর ওপর নির্ভর করেই রাশিফল বলা হয়। যেমন মেষ রাশি, আপনি রোজকার যে কর্মকাণ্ড করে থাকেন সেই কর্মকাণ্ডে আপনার বুদ্ধি প্রয়োগে না করলে বিপত্তি ঘটতে পারে, এবং সেই বিপত্তি আদালত পর্যন্ত এগিয়ে যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, আপনার সাথে কিছু পারিবারিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাকা জ্যাঠা মামা এদের সাথে মনোমালিন্য হতে পারে, এবং সেটা পুরোটাই সম্পত্তিগত কারণে। ওটা থেকে একটু এড়িয়ে চলবেন, তা নাহলে এটা অনেক বড় মনোমালিন্য বিবাদের সৃষ্টি হতে পারে। আপনি খুব সরলভাবে চলার চেষ্টা করুন এই সপ্তাহে, তা নাহলে দাম্পত্য কলহ হতে পারে। সন্দেহ রাখলে দাম্পত্য কলহ হতে পারে। মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে আপনার ভালো যোগাযোগ হতে পারে, তাতে আপনার পেশাগত লাভও হতে পারে এবং আপনি কর্মপ্রাপ্তিও হতে পারে আপনার। যারা সৃষ্টিমূলক কাজকর্ম করেন, গান নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজকর্ম করেন, তাদের জীবনযাত্রার মান এবং প্রাপ্তি শুভ হতে পারে, বৃদ্ধি পেতে পারে। প্রেমের জীবনে আনন্দ আসতে পারে, সে বৈধ হোক অবৈধ হোক, প্রেমী আনন্দ আসতে পারে। শারীরিকভাবে ফুসফুসজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন, সর্দি কাশি হতে পারে। বৃষ রাশি, বাড়তি বিনিয়োগে অধিক অর্থ প্রাপ্তি হতে পারে। বান্ধবী বা স্ত্রীর সহযোগিতায় নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতিমূলক ট্রান্সফার এবং কর্মপ্রাপ্তি হতে পারে। ডাক্তার এবং অধ্যাপকদের সম্মান বৃদ্ধি হতে পারে। প্রিয় গুরুজনের স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে, মৃত্যুও হতে পারে প্রিয় গুরুজনের। জমি বাড়ি যদি ক্রয় করেন তাহলে সেটা শুভ ফল প্রদান করবে। জমি বাড়ি ক্রয় করলে সেটা শুভ ফল প্রদান করবে। অপরাধ বিজ্ঞান চর্চায়, যে অপরাধী কিভাবে ধরবেন, অপরাধীদের সাথে কিভাবে অপরাধ করেছে সেটা কিভাবে তার থেকে জানতে পারবেন, এই অপরাধ বিজ্ঞান, যদি কেউ পুলিশে চাকরি করেন, ইনভেস্টিগেশন কোম্পানিতে চাকরি করেন, তারা এই অপরাধ বিদ্যায় যদি পড়াশোনা করেন, এই সময় আপনি শুভ রেজাল্ট পাবেন, শুভ সাফল্য পাবেন। বৃষ রাশির মহিলাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইউপিএসসি যারা পরীক্ষা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশন ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকলে তার রেজাল্টও ভালো হবে, কনফার্মেশন হবে। শারীরিকভাবে অস্থিপীড়া, দাঁতের কোনো গণ্ডগোল হয়েছে, দাঁতের ব্যথা পীড়া আর কি, এবং মূত্রাশয়জনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন, বিশেষ করে মহিলারা। আমি সবকটা রাশি বলার পর আমি কিছু টোটকা বলবো আপনাদের। মিথুন রাশি, অতি পরিজন ব্যক্তি, ভালো বন্ধু, এমনকি স্ত্রী এবং পুত্র সন্তান যারা, তাদের কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন। এটা একটা খুব বড় প্রেডিকশান দিলাম, আমাকে জানাবেন। টেনেন্ট, ভাড়াটে বা কোনো লিজ কন্ট্রাক্টে কিছু দিয়েছিলেন সম্পত্তি, তারা আপনার সাথে বিপত্তি করতে পারে, তারা আপনার বিরোধিতা করতে পারে, শত্রুতা করতে পারে। ওই পরিজনদের সমর্থনে বা উৎসাহে
চিকিৎসায় বিভ্রাট হতে পারে আপনার পিতা মাতা সন্তানাদি প্রিয়জন, সেই বিভ্রাট আপনি অশান্তিতে জড়াতে পারেন, আইন পর্যন্ত গড়াতে পারে। বড় ধরনের বিতর্ক, তর্কাতর্কি করবেন না, তর্ক করবেন না। বিতর্কে জড়িয়ে গেলে সেটা মানসিক বা শারীরিক আঘাতও হতে পারে। বন্ধু বান্ধবের অনৈতিক প্রবেশ আপনার সংসারে, সেটা সংসারে বিবাদ এমন জায়গায় নিয়ে যেতে পারে, সংসারে সবার সাথে আপনার বিচ্ছেদ ঘটতে পারে, আপনি একা হয়ে যেতে পারেন, সাবধানে থাকবেন। কর্মক্ষেত্র এই অশান্তি হতে পারে। মিথুন খুব একটা ভালো যাবে না, শারীরিকভাবে হয়তো তেমন কিছু হবে না, কিন্তু আপনি এই সপ্তাহটা সাবধানে থাকবেন আপনার নিজস্ব শান্তির জন্য। প্রার্থনা করুন যেন আপনি ভালো থাকেন, রোজ প্রার্থনা করুন। প্রার্থনা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, প্রার্থনা করুন। ব্যবসায় আয় বৃদ্ধি হবে কর্কট, ব্যবসায় আয় বৃদ্ধি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। নিকটবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে, আপনার আয় বৃদ্ধি হতে পারে, অনেকটা বৃদ্ধি হয়ে যেতে পারে যেটা আপনি কোনো সময় আশা করেননি। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে বিবাদ অশান্তি থেকে সরে এসে সুন্দর মধুর সম্পর্ক তৈরি হতে পারে, হবে এটা। পরীক্ষাতে কৃতকার্যতা লাভ করবেন, সে প্রতিযোগিতামূলক পরীক্ষা হলেও এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা হলেও আপনি জয়লাভ করবেন। অনেক দিন থেকে অ্যাপ্লাই করেছিলেন অ্যাফিলিয়েশন, কোনো কিছুর অ্যাফিলিয়েশনের জন্য আপনার ব্যবসার বা আপনার পেশার, সেই অ্যাফিলিয়েশন সাকসেস হতে পারে এই সপ্তাহের মধ্যভাগের থেকে শেষ ভাগের ভেতরে সাকসেস হতে পারে। খাদ্যের প্রতি সংস্কার রাখবেন, তা না হলে পাকস্থলীজনিত ব্যাধিতে এবং অগ্নাশয়জনিত ব্যাধিতে আপনি ভুগতে পারেন। শারীরিকভাবে পাইলস, রক্তপাত হতে পারে, কোথাও পড়ে যেতে পারেন, কেটে যেতে পারে, অস্থি ভঙ্গ হতে পারে, সাবধানে থাকবেন। সিংহ, দীর্ঘদিনে পুরনো বন্ধু বান্ধবের সহিত আপনার বিবাদ অশান্তি হতে পারে, পুলিশি হয়রানি হতে পারে, ভাই বোনদের সাথে অশান্তি সৃষ্টি হতে পারে, সম্পত্তিগত প্রভাবের জন্য হতে পারে, সম্পত্তি বন্টনের জন্য হতে পারে, আপনার উপর চাপ সৃষ্টি হতে পারে। সঙ্গীত, চারুকলা এবং যারা ওকালতি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে, তাদের যশ বৃদ্ধি হতে পারে, প্রাপ্তি বৃদ্ধি হতে পারে। এগুলো আমি সবই কিন্তু ট্রানজিটের উপর বেস করি। গ্রহরা যে ট্রানজিট করে তাদের ডিগ্রিগত প্রভাবের যে পরিবর্তন ঘটে, 1 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে গেল, অন্য ঘরে গেল, নক্ষত্র চেঞ্জ হলো, 3 বার অন্তত নক্ষত্র চেঞ্জ হয়, তার প্রভাবের ওপর, নেচারের ওপর বেস করে কিন্তু আমি এইগুলো বলি, মন গড়া কথা একটিও নয়। সুগার বেড়ে যেতে পারে, শারীরিকভাবে সুগার বাড়তে পারে, রক্তের শর্করা বাড়তে পারে, রক্তচাপ বৃদ্ধি হতে পারে, হার্টের অসুখ হতে পারে, হার্টের ব্যাধি হতে পারে, ব্লকেজ দেখা দিতে পারে, সাবধানে থাকবেন। ফাটকা প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে অধিক আয় হতে পারে, লটারির টিকিট কাটলে সেটাও আপনি পেতে পারেন। সন্তানের বেপরোয়া আচরণবিধি জন্য আপনি তিরস্কৃত হতে পারেন, আপনার সম্মান হানি হতে পারে। ভগবানের ওপর আস্থা রাখুন সিংহ রাশি, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। রোজ সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট, রাতে ঘুমোতে যাওয়ার আগে 15 মিনিট চুপ করে বসে থেকে প্রার্থনা করুন। এতে আপনার জীবনযাত্রার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আর ভালো হবে। আপনার স্পর্শ না অনেকের উন্নতি করতে পারে। 15-30 মিনিট জীবনযাত্রা থেকে যদি, রোজকার জীবনযাত্রা থেকে যদি সরিয়ে দেন ঈশ্বরের জন্য বা পরম পিতার জন্য, প্রার্থনার জন্য, মূলত প্রার্থনার জন্য, আপনার কোনো ক্ষতি হবে না। কন্যা, কন্যার লোকজনকে আমি বলি সূক্ষ্ম বুদ্ধি একটু কম, কিন্তু বুদ্ধি আছে।
একটু সরল হয়। বাস্তব প্রভাবকে না নিয়ে কর্ম করার জন্য আপনি কর্মে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাস্তব প্রভাবকে সঙ্গে না নিয়ে আপনি কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিয়েছেন, কর্ম শেষে বা কর্মের মাঝামাঝি আপনি বুঝতে পারবেন আপনার ক্ষতি হচ্ছে। সাবধান। অনেক দিন কর্ম পাচ্ছেন না, অনেক দিন 2-3 বছর বসেই আছেন, এদিক ওদিক যা পাচ্ছেন করছেন, কোনো রকমের সংসারকে টেনে নিয়ে যাচ্ছেন। কোনো গুণী ব্যক্তি বা কোনো সজ্জন সন্ন্যাসীও হতে পারে, তার সহযোগিতায় উত্তম কর্ম, ভালো কর্ম, ভালো মাস মাইনের ভালো কর্ম প্রাপ্তি হতে পারে, আপনার প্রাপ্তি হতে পারে। এই সপ্তাহের মধ্যভাগে না সম্পত্তিগত অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে। মনে করুন আপনি সম্পত্তিকে ভাড়া দিয়ে, লিজ দিয়ে আপনি জীবনযাপনে কিছু অর্থ রোজগার করেন, সেটা বৃদ্ধি পেতে পারে, আপনার আয় বৃদ্ধি পেতে পারে। এর শুভ সূচনা, এই আয় বৃদ্ধির এটাই হচ্ছে হয়তো আপনার শুভ সূচনা হতে পারে। শ্বাসকষ্টের একটু ফুসফুসজনিত ব্যাধি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। সর্দি কাশি, একটু পেটের সমস্যা, এছাড়া খুব একটা বিশেষ কিছু সমস্যা হবে না কন্যাদের। স্বাস্থ্যের এইসব কারণে অল্প হয়তো ব্যয় হতে পারে, এমন কিছু হবে না। সন্তান এবং নিজের স্ত্রীর পড়াশোনায় বিদ্যা প্রাপ্তি, বিদ্যা অর্জনের জন্য কিছুটা বাধার সৃষ্টি হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশে আপনার স্ত্রী এবং স্বামীর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হতে পারে, কিন্তু এই স্ত্রী স্বামী উভয়ের প্রচেষ্টায়, আলোচনার মাধ্যমে সে বিবাদ নষ্টও হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। বাহন বা সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা আছে, বিক্রয়ও হতে পারে, ক্রয়ও হতে পারে। বিক্রয় করে আরও ভালো সম্পত্তি খরিদ করবেন, সেটাও হতে পারে। বাহন, আপনার গাড়ি জাতীয় বাহন আপনি ক্রয় করতে পারেন। শারীরিকভাবে তো বললাম, ফুসফুসজনিত ব্যাধি, কিছুটা পাকস্থলীর হতে পারে। ভালো থাকুন। তুলা, কর্মক্ষেত্রে শত্রুতায়, কলিগ বা আপনার কোনো ব্যবসা করেন, তার অংশীদার আছে, এদের শত্রুতাতে আপনার কর্মক্ষেত্রে মানহানি হতে পারে, অর্থহানি হতে পারে। ব্যবসাতেও তাই, আপনি বিপদে পড়তে পারেন, আয় কমে যেতে পারে আপনার, অথচ অংশীদারের আয় বৃদ্ধি পাবে। একটু সাবধানে থাকবেন। সপ্তাহের মধ্যভাগে আপনার পারিবারিক দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, আপনার কাছে অনেক দায়িত্ব এসে যেতে পারে পারিবারিক। যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন, যারা ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের এই সপ্তাহে বৃহৎ প্রযুক্তির কর্মতে আপনি নিয়োজিত হতে পারেন। বৃহৎ প্রযুক্তি কর্মের প্ল্যানিংয়ের ওপর আপনাকে অ্যানালাইসিস করতে হতে পারে। তার জন্য অধিক আয় হতে পারে, আপনার অধিক পরিমাণ আয় হতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির জন্য আপনাকে আইনি জটিলতার সম্মুখীন হতে পারে। বক্তা হিসেবে সুনাম অর্জন করতে পারেন আপনি কর্মক্ষেত্রে এবং সামাজিকভাবে। শারীরিকভাবে মস্তিষ্কে আঘাত, শরীরের নিচের অংশে আঘাত এবং মূত্রাশয়জনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন। বৃশ্চিক, এই সপ্তাহ খুব ভালো যাবে, উপার্জন বৃদ্ধি পাবে। আইনি জটিলতা থাকলে তার সাফল্য পেতে পারেন। আপনার পক্ষে নির্দেশ হতে পারে, অর্ডার হতে পারে। প্রিয়জনের শারীরিকভাবে অশুভ প্রভাব সৃষ্টি হতে পারে, হসপিটালাইজডও হতে পারে, চিকিৎসা হতে হবে, তাতে আপনার ব্যয় হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানের সহিত ব্যবসা এবং কর্মপ্রাপ্তি আপনার পক্ষে সুখকর হতে পারে এবং হওয়ার সম্ভাবনা আছে। সৃষ্টিশীল কর্মের জন্য আপনি পুরস্কৃত হতে পারেন।
অস্থিজনিত পীড়া থেকে সাবধানে থাকবেন। পুরনো ব্যাধির জন্য আপনাকে অপারেশন বা অস্ত্রোপচার করতে হতে পারে। ভালো থাকবেন। ধনুর কর্মে উন্নতি হতে পারে বা অন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনি ট্রান্সফার হতে পারেন, উন্নতিমূলক ট্রান্সফার। ডেপুটি ম্যানেজার ছিলেন কোনো ব্যাংকের, আপনি পোস্টিং হলো আপনার শিলিগুড়িতে জেনারেল ম্যানেজার হিসেবে আর সিনিয়র ম্যানেজার হিসেবে, এই ধরনের পোস্টিং হতে পারে আপনার। ধনু তো আমার খুব ভালো লেগেছে এই সপ্তাহটা যখন তৈরি করি আমি। আয় বৃদ্ধি হবেই। সন্তানাদি ভাই বোন এদের সাথে সুসম্পর্ক থাকবে, আপনি আনন্দে থাকবেন। শারীরিক ভাবও খারাপ থাকবে না, শুধুমাত্র পেটের কিছু গণ্ডগোল হতে পারে। স্ত্রীর সহিত বান্ধবীর সহিত সুসম্পর্ক থাকবে। এই সপ্তাহটা ধনু রাশির খুব ভালো যাবে। মকর, আগেও বলেছি মকর রাশি কিন্তু এখন ভালো প্রভাব চলবে। আয় বৃদ্ধি পাবে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, টেন্ডার পেতে পারেন ব্যবসায়, এবং যারা ঠিকাদারি এবং প্রমোটিং ব্যবসার সাথে জড়িত তাদের আয় বৃদ্ধি হতে পারে, বৃহৎ পরিমাণে বৃদ্ধি হতে পারে। রক্তচাপ হতে পারে, মামলায় জয়লাভ করতে পারেন। রক্তচাপ একটু হতে পারে, বাড়তে পারে, মামলায় জয়লাভ করতে পারেন। আপনার অর্থে গরিব মানুষ উপকৃত হতে পারে। সাহস করে কোনো সিদ্ধান্ত নিয়ে বড়সড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গুণীজনদের সহিত আপনার সুসম্পর্ক তৈরি হতে পারে। আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে, কিন্তু আপনি সুস্থ থাকবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। কুম্ভ, বহুদিনের পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, প্রাপ্তি হতে পারে। অনেক দিন ইনক্রিমেন্ট পাননি, ইনক্রিমেন্ট পেতে পারেন। প্রেম করছিলেন, বৈধ অবৈধ, আগেই বলেছি প্রেমই হয়। অন্তরে তারা বসবাস করে, হৃদয়ের অন্তরে। এখানে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে হয়তো ঝামেলার সৃষ্টি করেছিল কিছুদিন আগে। সেই ঝামেলা দুজনের উপলব্ধি বোধের মিশ্রণ আপনাদের ভালো রাখবে। আপনাদের মধ্যে পুনরায় প্রেম স্থাপন হবে। বৈষয়িক গোলযোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। জমি জায়গা সম্পত্তি কারণে আপনার সহিত আপনার ভাতা ভগ্নির বিবাদ চলছিল, সে বিবাদ মিটে যেতে পারে। অতিরিক্ত ভাবাবেগ আপনার ক্ষতি করতে পারে। কুম্ভের একটু অতিরিক্ত ভাবাবেগ হয় যারা রাহুর নক্ষত্রে জন্মেছে। কুম্ভে যে শতবিষা নামক নক্ষত্রটা, ওটা ভালো নক্ষত্র। শতবিষার লোকেরা জ্ঞানী গুণী হয়, একটু ভাবাবেগ আবেগ থাকে, তাদের ইমোশন থাকে, এতে ক্ষতি হতে পারে। কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। এখন বৃহস্পতির নক্ষত্রে আছে শনি এই কুম্ভ রাশিতেই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া এবং ইএনটি জনিত প্রবলেম হতে পারে, এছাড়া খুব একটা ভালো প্রবলেম হবে না। মীন, অতিরিক্ত লাভ করার উদ্দেশ্যে কর্মকাণ্ড করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন, তাতে আপনার ক্ষতিই হতে পারে। সপ্তাহের প্রথম ভাগেই পিতার সম্পত্তি থেকে লাভজনক কোনো উপায় বেরিয়ে আসতে পারে। আধ্যাত্মিকতা বোধ আসতে পারে। কোনো গুণী আধ্যাত্মিক লোকের সাথে সন্ন্যাসীও হতে পারে, মেলামেশা হতে পারে আপনার। স্ত্রীর সহযোগিতায় কর্মক্ষেত্রের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন স্ত্রীর সহযোগিতায়। সন্তানের বিদ্যাগত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের বিদ্যা ভালো হতে পারে, বিদ্যাতে ভালো সুযোগ আসতে পারে। উচ্চ বিদ্যা লাভের প্রবল সম্ভাবনা। সন্তানের আয় উন্নতিও বৃদ্ধি পেতে পারে। বাড়িতে সন্তানের বা নিজের সন্তান প্রাপ্তি হতে পারে। যদি ব্যবসায় বিনিয়োগ করেন, আপনার পুরনো ব্যবসাতে বিনিয়োগ করেছেন, অধিক প্রাপ্তি হতে পারে। যশ হানির জন্য শত্রুতা হতে পারে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। একটা অনেক পুরনো টোটকা আবার বলছি,
এটা যদি আপনারা করেন আপনাদের খুব ভালো হবে, বড় বড় বিপদ থেকে রক্ষা পাবেন। এক বাজার থেকে একটি কালো মাছ, ল্যাটা, শোল এই ধরনের কালো মাছ, শিঙি, মাগুর, কই 1 পিস ছোট কিনে নিয়ে আসুন, যেটাতে আপনার অর্থ অ্যাডজাস্ট করবে। কিনে নিয়ে এসে সেটিকে রাতের বেলায় 8টা বা 9টার পরে পোড়ান। পুড়িয়ে আগে থেকে একটি পান পাতা কিনে রেখে দেবেন। পান পাতাতে না ল লিখবেন, এই অনামিকা দিয়ে তেল আর সিঁদুর দিয়ে ল লিখবেন, ল ল কথাটা লিখবেন। লিখে ওই মাছটির গায়ে তেল এবং হলুদের 2টি ফোঁটা দেবেন, আর একটা ফোঁটা দিতে হবে জলের ফোঁটা দেবেন। দিয়ে একটু লেবু এবং মাছটির গায়ে অল্প লবণ ছড়িয়ে দেবেন, অল্প একদম সামান্য ছড়িয়ে দিয়ে একটু রাতে স্বামী স্ত্রী দুজনে মিলেই কোনো রাস্তায় কোথাও গিয়ে বা যে কোনো একজন রাস্তায় কোথাও গিয়ে ওটা ফেলে আসুন, রাস্তায় কোথাও একটা বসিয়ে দিয়ে চলে আসুন নির্জনভাবে, যাতে কেউ আপনাকে দেখতে না পায়, বুঝতে না পারে। অধিক সমস্যার, কঠিন সমস্যার সমাধানের প্রার্থনা করুন। সমস্যার সমাধান হবেই হবেই হবে। প্রার্থনা করুন, আপনি ফল পাবেনই। কিন্তু জিনিসটা যেভাবে বললাম ওইভাবেই সংগঠিত করতে হবে। করুন, আমাকে জানান। আমি কসবা হালতুতে নিজের বাড়িতে বসি, হালতু পোস্ট অফিসের কাছে। গড়িয়াহাটে আমার নিজের শোরুম আছে, একটি দোকান আছে, জুয়েলারি শপ আমার নিজের, সেখানে আমি বসি। আর বসি আমার নিজের একটি চেম্বার আছে শ্যামবাজার 5 মাথার মোড়ে, লাইফ লাইন ওষুধের দোকানের ঠিক পাশে। ওখানে আমি বসি গ্রাউন্ড ফ্লোরে। যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান আমার কাছ থেকে, এই কটা জায়গায় আপাতত আসতে পারেন। ইলেকশনের পর আমি আবার আমার নিজের আরেকটি বাড়ি আছে শান্তিনিকেতনে, ওখানে আমি রবিবার করে বসতাম। ইলেকশনের জন্য এবং গরমের জন্য আমি যাচ্ছি না। আবার হয়তো জুলাই মাস থেকে যাতায়াত শুরু করব, কি জুনের 15 তারিখের পর থেকে যাতায়াত শুরু করব। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকতেই হবে। নমস্কার।